শুক্রবার সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই দেশের বিভিন্ন প্রান্তের আকাশে দেখা মিলেছে এক রহস্যময় আলোর ঝলক। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে শুরু করে ভোলা, বরগুনা ও চট্টগ্রামের সাতকানিয়া সহ দেশের বিভিন্ন জেলাগুলোতে এই অভূতপূর্ব দৃশ্যটি ধরা পড়ে। সন্ধ্যা ৭টা থেকে ৭:৩০টার মধ্যে আকাশে দ্রুতগতিতে ছুটে যাওয়া আগুনের গোলার মতো এই দীর্ঘ আলোর রেখা দেখে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়া। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে দেশ জুড়ে ব্যাপক জল্পনা শুরু হয়। হঠাৎ কিসের আলো আর কেনই বা এমন রহস্যময় দৃশ্য দেখা গেল? কক্সবাজারের লাবণী ও সুগন্ধা পয়েন্টে অবস্থানরত পর্যটকরা জানান, হঠাৎ করেই আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটি তীব্র উজ্জ্বল আলো ছুটে যেতে দেখা যায়, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। ভোলার মনপুরায় মেঘনা নদীর ওপরেও একই ধরনের দৃশ্য দেখার কথা জানিয়েছেন স্থানীয়রা। হঠাৎ উদয় হওয়া এই বস্তুটি অনেকটা ক্ষেপণাস্ত্র বা জ্বলন্ত মহাকাশ যানের মতো মনে হওয়ায় উপস্থিত জনতার মধ্যে মুহূর্তের জন্য আতঙ্ক ও বিস্ময় ছড়িয়ে পড়ে। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। মুহূর্তটি ক্যামেরা বন্দি করে অনেকেই ইন্টারনেটে শেয়ার করলে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে একই সময়ে প্রায় একই ধরনের অভিজ্ঞতার কথা জানানো হচ্ছে। রহস্যময় এই আলোর উৎস সম্পর্কে এখনও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বা কোনো সরকারি সংস্থা থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে এর বৈজ্ঞানিক কারণ হিসেবে কেউ কেউ একে উল্কাপিণ্ড বা মহাকাশীয় কোনো প্রাকৃতিক ঘটনা বলে ধারণা করছেন। অন্যদিকে ভারতীয় গণমাধ্যমগুলোর কিছু তথ্য এই রহস্যের পেছনে সামরিক কারণ থাকার ইঙ্গিত দিচ্ছে। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ভারত ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের একটি বিশাল এলাকা জুড়ে নোটাম জারি করেছে, যা মূলত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৬ পরীক্ষার প্রস্তুতির ইঙ্গিত হতে পারে। বঙ্গোপসাগরে ভারতের এই সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার আলোর প্রতিফলন বাংলাদেশের আকাশে দেখা গেছে কিনা তা নিয়ে বিশেষজ্ঞ মহলে আলোচনা চললেও এখনও কোনো নিশ্চিত সূত্র পাওয়া যায়নি। কেউ রোমাঞ্চিত হয়ে একে বিরল দৃশ্য হিসেবে দেখছেন, আবার কেউ কেউ নিরাপত্তার প্রশ্নে কিছুটা উদ্বিগ্ন। রহস্যময় এই আলোর প্রকৃত উৎস জানতে সাধারণ মানুষ এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য ও বৈজ্ঞানিক ব্যাখ্যার অপেক্ষায় রয়েছেন। তারেক আজিজ, এটিএন বাংলা।